বাংলার গ্রাম মানেই গল্পে ভরা জীবন, আর সেই জীবনের স্পন্দন খুঁজে পাওয়া যায় গ্রামের হাটে বাজারে। আজ আমাদের গল্প চিচ্চা নদীর তীরে গড়ে ওঠা নড়াইল জেলার কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী পেরুলি হাটকে নিয়ে। যেই হাট শুধু কেনাবেচার জায়গাই নয়, বরং গ্রামের মানুষের অনুভব, জীবিকা, সম্পর্ক আর ঐতিহ্য বয়ে চলেছে যুগের পর যুগ ধরে। দুপুর গড়িয়ে এলে চিচ্চা নদীর পারে তখন শুরু হয় পেরুলি হাটের প্রস্তুতি। এই হাট বসে সপ্তাহে 2 দিন, শুক্রবার আর সোমবার। দুপুরের পর থেকেই আসতে শুরু করে বিক্রেতারা। কেউ নৌকায় করে, আবার কেউ বা আসে পায়ে হেঁটে, কেউ আসে হাঁস নিয়ে, কেউ আবার আখ, কেউ আবার নদীর টাটকা মাছ। দুপুরের রোদ তখন জমে ওঠে জীবনের রঙিন মেলায়। এখানকার সব থেকে আকর্ষণ টাটকা মাছ আর গ্রামীণ সবজি। চিচ্চা নদীর পারে হওয়ায় রুই, কাতলা, শিং, মাগুর সবই আসে নদী থেকে। তার সাথে পাওয়া যায় ঘেরে চাষ করা চিংড়ি। এই হাটে সব থেকে বেশি মানুষ আসে টাটকা মাছ কিনতে। মাছের সঙ্গে সঙ্গে এখানে বিক্রি হয় মাছ ধরার সরঞ্জামও। বিলের শাপলা থেকে শুরু করে তাজা শাকসবজি সহ খুলনার বিখ্যাত চুই ঝাল সব পাওয়া যায় এই হাটে। এছাড়া এখানে পাওয়া যায় আখ, তার সাথে হাঁস মুরগিও। হাট মানেই খাবারের সমাহার। এখানে পাওয়া যায় বিভিন্ন মুখরোচক খাবার। সবচেয়ে জনপ্রিয় এই কেজি পেঁয়াজু। আমার মনে হয় কেউ চাইলে অনায়াসে আধা কেজি পেঁয়াজু তো খেয়ে ফেলতেই পারবে। এছাড়া আছে আরো 2টি সুস্বাদু এবং জনপ্রিয় খাবার। একটা হলো এই পিরামিডের মতো বানানো মিষ্টি, যা মূলত বানানো হয় চিনির শিরার সাথে নানান উপকরণ মিলিয়ে। আরেকটা হলো কালিদাসের চানাচুর মাখা, যেটা পেরুলি হাট ও জামরিল হাটের অন্যতম পরিচিত খাবার। সন্ধ্যা হতে দুপুর থেকে শুরু হওয়া হাট শেষ হতে শুরু করে। বসে আছে মুরব্বীরা, আর দোকানদারদের বেচাকেনা শেষ এই সপ্তাহের মতো। নদীর পাশে হাটের জমজমাট কোলাহল ধীরে ধীরে নীরব হয়ে আসে, কিন্তু এই নীরবতাতেও থাকে গল্প, থাকে মানুষের পরিশ্রম আর আনন্দের স্মৃতিও। চিচ্চা নদীর তীরে পেরুলি হাট শুধু এক বাজার নয়, এটা গ্রামের মানুষের জীবনের ছোঁয়া, যা কিনা নদীর জলের মতো শ্যামল। তাই তো এই হাটের গল্প মনে থেকে যায় অনেক দিন, আর হৃদয়ে বাজে নীরব সুরের মতো।